আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল আপনাদের দাদা বাজার থেকে রুই মাছ নিয়ে এসছে। তো আমি ভাবছি রুই মাছের এর আগে অনেক রকম রেসিপি দেখিয়েছি, আজকে একটা নতুনত্ব রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রুই মাছের একদম মুচমুচে খাস্তা নাস্তা রেসিপি শেয়ার করব। সন্ধ্যের চায়ের সঙ্গে কিন্তু একদম জমে যাবে, তাছাড়া আপনারা সস দিয়েও খেতে পারেন। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো রেসিপি শুরু করার আগে আমাদের পাড়ার কোটা কাকিমা জমিতে গেল কড়াই শাক তুলতে, আমাকে ডেকে গেল। আমি যাই, চারটি কড়াই শাক তুলে নিয়ে এসে রেসিপি শুরু করব। আমাদের এখানে এদিকে পুরো মাঠটাই কিন্তু কড়াই শাকে ভর্তি আছে। ওই যে দূরে পাড়ার কাকিমা আরে ওখানে শাক তুলছে, আমি ওখানেই যাব। কি বড় হিড়! এই যে চলে এলাম, ওই জমিটায় শাক তুলবো। আর এই জমিয়ে দেখুন মুসুরি কড়াইয়ের ডাল ফেলানো হয়েছে, এই যে এখনো অনেক বাকি। কতগুলো তুললে? আমি এই এলাম, আধ ব্যাগ করে কাকিমাদের তোলা হয়ে গেছে। ওই যে তোমাকে তো অনেকক্ষণ আগেই ডেকে আসছি। ওই তো ঘরে কাজ সারলাম, দিয়ে তারপরে এলাম, দেরি হয়ে গেল আসতে। এই কড়াই শাক কিন্তু একা একা তুলতে ভালো লাগে না, একসঙ্গে সবাই মিলে গল্প করতে করতে বেশ তোলা হয়ে যায়। ওই দিকটায় খুব ভালো ডগ আছে জানো, এই দিকটায় আছে, তাড়াতাড়ি তোলা হয়ে যাবে। দেখি কতগুলো তুললে তুমি? এই তো অনেকগুলি তুলছি। ঠাকুমা এরকম তুলতে পারেনি। মোটামুটি এক বাগের মতো শাক তোলা হয়ে গেছে। তো আমি এবার চলে যাই রান্নাঘরে, দিদি আরে ওখানে বসে আছে। তোমরা একটু পরে যাবে? হ্যাঁ, পরে যাব। তাহলে দেখা হচ্ছে একদম রান্নাঘরে। পপি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছে, তো আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখুন। হাই দেখো পপি, এটা কি? এটা ঝাঁটা জুতো। নিম গাছে তো ভূত থাকে, যাতে যাতে ভূত না থাকতে পারে সেই জন্য জুতো আর ঝাঁটা টাঙিয়ে দিয়েছে। আজকে এখনো মশলাপাতি নিয়ে আসিনি, প্রথমে আগে মাছটা কেটে নিই দুজনে, তারপরে ধুয়ে মশলাপাতি নিয়ে রান্নাঘরে রান্না করতে বসবো। আজকের এই রেসিপিটাতে কিন্তু রুই মাছ খুব বেশি লাগবে না, 4-5 পিস হলে হয়ে যাবে। সেই জন্য আমি এই রকম সাইজের রুই মাছ একটা গোটা নিয়ে এসেছি। আপনারা চাইলে বড় রুই মাছ বাজারে যে পিস বিক্রি হয় সেই পিস কিনে নিয়ে এসেও এই রুই মাছের রেসিপিটা করতে পারেন। ম্যানেজার এসে গেছে। ও ম্যানেজার, আমার পাশে বসো, দিদির পেছনে বসতে যাও না। এখানটা রোদ হলে ভালো হয়। কেন? আর কেন, খুব জোর আজকে আছে নাকি এই মাছ দিয়ে এমন একটা রেসিপি বানাবো তুমি জীবনে খাওনি এই 82 বছর বয়সে। তাই হবে, দেখবো দেখবো আমি শালা কিরকম আজ এমন একটা রেসিপি করবে, তুমি 82 বছর বয়সে এখনো খাওনি, তো নামটাও জানবো, শিখে যাবো আর খাবো। হ্যাঁ, ভালো করে মাছের আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। মাছ রান্নার জন্য যেরকম সাইজের পিস করে কাটি তার থেকে একটু বড় বড় করে কাটবো। পাঁচ পিস এখানে মাছ হয়েছে, একদম মাপের মাপ পিস হয়েছে। 5 পিস হলে এই রেসিপিটা হয়ে যাবে। মুড়োটা আর লাগবে না, মুড়োটা বাড়িতে খাওয়া হয়ে যাবে। হ্যালো হ্যালো, রেসিপি শুরু করার আগে আপনাদের বলে দেব কি কি মশলা লাগবে। আদা রসুন, এখানে রসুন আর আদা ছোট ছোট কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লবণ, গোটা মৌরি, গোটা জিরে, গোটা গরম মশলা, ধনে পাতা, হিং, এখানে নিয়েছি ময়দা, শুকনো লঙ্কা, তেল, আর নিয়েছি আলু সেদ্ধ।
সেদ্ধ করে রাখা আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমেই কিন্তু এই রেসিপির জন্য একটা ভাজা গুঁড়ো মশলা তৈরি করব। এখানে নিয়েছি গোটা জিরে, মৌরি, ধনে, ছোট এলাচ, দারুচিনি আর নিয়েছি শুকনো লঙ্কা। শুকনো কড়াই একসঙ্গে খুব ভালো করে ভেজে নেব। চলো, আলু রান্না হলো না ভীষণ লাগবে গো। থাক, আমার হয়ে গেছে। শুকনো কড়াই মশলা ভাজতে ভাজতে মশলা ভাজার একটা দারুণ গন্ধ বেরোবে, তখনই কিন্তু আপনারা নামিয়ে নেবেন। খুব বেশি কালো করে মশলা ভাজবেন না, তাহলে তিতো হয়ে যাবে। একদম শিলে ঢেলে দিচ্ছে, মিহি করে গুঁড়ো করবে না, আধ ভাঙা করে গুঁড়ো করবে। আজকে কিন্তু মাছ ভাজা হবে না। প্রথমে কড়াই জল দিয়ে দেব। জল, আদা রসুন কটা থেদলে দাও তো একটু একসঙ্গে। থেদলে রাখা আদা রসুন জলেতে দিয়ে দেব। আর দেব লবণ। কেটে ধুয়ে রাখা মাছের পিসগুলো দিয়ে দেব গরম জলে। চাপা দিয়ে মাছ ভালো করে সেদ্ধ করে নেব। ভাজা মশলাটা আধ ভাঙা করে নিয়েছি, এবার তুলে নেব। দিদি তো হেভি সিস্টেম বের করেছে, হ্যাঁ? আর হাত দিতে হলো না। কি ওটা, তালপাতা? তুমি বসে বসে দেখো না। দাদুকে বলছিলাম না যে তুমি 82 বছর বয়সে একবারও খাওনি, ওই করে দাদু টেনশনে পড়ে গেছে যে আমি খাইনি, কি এমন বানাচ্ছে। ময়দা, লবণ দেব। এবার দেব সাদা তেল। মাছ এদিকে সেদ্ধ হয়ে গেছে, তুমি জল দিয়ে ময়দাটা মাখি না, মাছ তুলে নিই। মাছের পিসগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তুলে নেব জল থেকে ছেঁকে। এবার আমি মাছ থেকে মাছের কাঁটা আলাদা করে নেব। না চলো, দুজনের মাছ ছাড়াই তাড়াতাড়ি হয়ে যাবে। ঢাকা ঢাকা চাপা দিতে। ও ম্যানেজার, তাহলে আজ ভাইকে কম পাবে, ঝুগলে হবে। হ্যাঁ, যদি পারেন আপনারা বাজার থেকে পেটির মাছ কিনে নিয়ে এসে এই রেসিপিটা করতে পারেন। পেটির মাছে কাঁটা কম থাকে। একটুখানি লেজা কাঁটাটা দেখো। সব মাছের কাঁটা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কোড়া চাপিয়ে দেব। এবার মাছের পুর করব আমি। তেল তো গরম হয়ে গেছে। প্রথমে আমি ফোড়নে হিং দেব, পেঁয়াজ কুচি, তুমি আলুগুলো একটু ভেঙে ভেঙে দাও তো, আধ ভাঙা করে দাও। হ্যাঁ, এদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন কুচি করা আছে, দিয়ে দেব। আদা কুচি, রসুন কুচি, আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। হলুদ গুঁড়ো দেবো। এবার সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছ দিয়ে দেব। কাটা ছাড়িয়ে রাখা মাছ মশলার সঙ্গে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। মাছ সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, আলুতে আর অল্প একটু লবণ দেব। এবার আমি ওপর দিয়ে ভেজে গুঁড়ো করে রাখা মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব কুচি।
কাঁচা লঙ্কা কুচি, মাছের পুর কিন্তু একদম তৈরি হয়ে গেছে। দেখলে মনে হবে যেন মাছের কাটলেট হবে, কিন্তু আজকে মাছের কাটলেট আমি করব না। আজকে রেসিপিটা একটু নতুনত্ব আছে। সব শেষে ধনেপাতা কুচি ছড়িয়েই নামিয়ে নেব। ধনেপাতা কুচি, দিদি ওইদিকে লেচিগুলো গোল গোল করে সমান করে দুক, আমি এদিকে বেলে নেব। আমার কি হচ্ছে রে তোর ওরকম ভাব করে? দাদু একবার করে আমিও তো বলতে যাচ্ছি, থাকে থাকে শুধু কি হচ্ছে? যতটা বুঝতে পারছি তত জিজ্ঞাসা করছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন তো কি করতেছে, আমরা কি হচ্ছে বুঝতে পারতেছেন? এটা কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারিনি। এইরকম গোল করে রুটিটা বেলে নেব। এবার আমি গ্লাসের মাপে ছোট ছোট করে কেটে নেব। ছিঁড়ে গেল, নালে দাদুকে এরকম করে দিতাম, চারটে চোখ করে দিতাম দাদুর। এই যে বেলে নিয়েছি, এবার আমি পুর ভরে সুন্দর একটা ডিজাইন করে নেব। পুর দিয়ে দেব, অল্প অল্প জল দিয়ে ধারটা ভালো করে এইভাবে লাগিয়ে নেব। ওপর দিয়ে আর একটা চাপিয়ে দেব এইভাবে। ছুরি দিয়ে এই ধারগুলো একটু এইভাবে কেটে কেটে নেব। চারিপাশটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। এবার 3টে-4টি করে পাপড়িগুলো আমি এইভাবে একসঙ্গে জুড়ে নেব। এইভাবে আমি একটা সুন্দর ডিজাইন করে নেব। এই যে সূর্যমুখী ফুলের মতো হচ্ছে রে, সূর্যমুখী ফুল। একটা নাস্তা কিন্তু তৈরি হয়ে গেল। আমি এইভাবেই সবগুলো তৈরি করে নেব। আর এই ডিজাইনটা তৈরি করা খুব সহজ, আপনারাও বাড়িতে পারবেন। দিদি আমি তো কটা তৈরি করে নেব, তারপরে তুমি তৈরি করে দেবে, আমি ভাজবো কিন্তু। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি নাস্তাগুলো ভেজে নেব। কৃষ্ণের চক্রের মতো লাগছে রে। শ্রীকৃষ্ণের চক্র? হ্যাঁ, নারায়ণের। তাহলে কি দিদি ছাড়বে তোমার দিকে? হ্যাঁ, দিদি ছাড়বে না, দাদু ছাড়বে। নাস্তাগুলো ভাজা হয়ে গেল। ভাজার পর দেখুন অপূর্ব লাগছে দেখতে। দাদু বলো। এই শীতের সময় কটা খাবে গো? দুটো খাবো। কত নানা রাক্ষস নাকি? দুটো আবার লোক খায়? কোনটা খায়? খান 10। তাকে ক্ষুদ্র রাক্ষস বলে। তার দাঁত দুটো এমন করে হ্যাঁ করে থাকে, কুকুরের মতো যেমন
সামনে। তুমি দেখেছো কোনোদিনও? হ্যাঁ, কোথায় নর দেখছো? রাক্ষস আমি এতে দেখছিলাম, কোথা? সার্কাসে দেখছিলাম। দিদি বাড়িতে গেল সস আনতে, সস নিয়ে চলে এলেই আমরা সবাই মিলে খাবো। দাদু আর দিদি খেয়ে বলবে কেমন হয়েছে। কিরকম দেখতে লাগছে বলতো? দেখি তো না, আমাকে হাত যাও হাত দিয়ে দেখবেও ভালো হবে। কিসের মতো লাগছে দেখতে? লুচির মতন সেই সূর্যমুখী ফুলের মতো, দেখ ভালো করে। না ছোট মুখি তো ওই আগাতে পেকে থাকে জানো আকাশে থাকে সূর্যমুখী? হ্যাঁ হ্যাঁ, তোকে মারবো আমি। আগাতে থাকে এই তো কটা খাবি ও বল? সেই সূর্যকে ধরছে রে, হ্যাঁ ঠিক, ও হ্যাঁ, সূর্য ওই মামা। জন্যই ধরেছে। খা বেশি করে। কিরকম আওয়াজ হচ্ছে দেখছো, কুরমুর কুরমুর করে। ও পাপি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে গো, আমাকে একটু দে তো খাই। ভাবছিলাম যে দুটো খাবো, যে ভালো লেগেছে মনে হচ্ছে আর দুটো লাগবে। এই তো আছে। ওর পাতে কত সস। নিয়ে নিচ্ছে। একটু নিন। তোমার জানো ঘরে আছে তো আমাকে এই তো দিলাম, নে নে খা। অন্যান্য দিন ননটাকে খাইয়ে দিতে হয় ভাত মাছ আরে হলে, আজকে দেখো একাই খেয়ে নিচ্ছে। বাচ্চাদের প্রিয় জিনিস তো, ওই জন্যই তো। এইরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।